আমাদের এক ভাই আসলো, না 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 বসবেন না, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আজকে চ্যানেল আইয়ের ২৭তম জন্মদিন। চ্যানেল আইকে শুভেচ্ছা জানাচ্ছি। চ্যানেল আইয়ের মাধ্যমে বাংলাদেশের সকল স্তরের মানুষকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এই জন্মদিন উপলক্ষে। চ্যানেল আই আসলে অনেক কার্যক্রম প্রথম যত টেলিভিশনগুলো প্রাইভেট বেসরকারি মালিকানায় যেসব টেলিভিশন বাংলাদেশের কার্যক্রম শুরু করেছে চ্যানেল আই তার মধ্যে অন্যতম। বিশেষ করে চ্যানেল আইয়ের তৃতীয় মাত্রা দেশব্যাপী নয় শুধু বিশ্বব্যাপী একটি আলোড়ন জাগিয়েছে। এই টক শো ক্ষেত্রে এক বিরাট আলোড়ন সৃষ্টি করেছে। এর জন্য জনপ্রিয়তা তুঙ্গে এসেছে আজকে চ্যানেল আইয়ের। সেটার দেখা দেখে আজকে বাংলাদেশের প্রায় সকল টেলিভিশনগুলো এখন টক শোর ব্যবস্থা করেছে। পাশাপাশি চ্যানেল আই অনেকগুলো কৃষিভিত্তিক ধর্মভিত্তিক বিভিন্ন অনুষ্ঠান করে মানুষের মনে তার স্থান করে নিয়েছে চ্যানেল আই। আমি আশা করি চ্যানেল আই আগামী দিনে আরও সুন্দর অনুষ্ঠান পরিচালনার মাধ্যমে এদেশের মানুষের পাশে থাকবে, মানুষের দুঃখ দুর্দশা তুলে ধরবে এবং মানুষের ভালো জিনিসগুলো যেন তুলে ধরবে। শুভ জন্মদিন চ্যানেল আই। চ্যানেল আইয়ের জন্মদিনে শুভেচ্ছা, স্বাগতম। চ্যানেল আই আসলে একটি বস্তুনিষ্ঠ খবর পরিবেশন করে। আমরা চাই প্রত্যেক সাংবাদিক যেন সত্যনিষ্ঠ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে, মানে একটি সংবাদের ভিত্তিতে সমাজে অশান্তি এবং শান্তি সৃষ্টি হয়। আমাদের চ্যানেল আই সহ সব সাংবাদিক ভাইদেরই আমি বলবো তারা যেন সঠিক সংবাদটা পরিবেশন করে। আমরা অনেক সময় করি কি যে সরকারি দল থাকে তাদের কথার বাইরে আমরা কিছু করি না, এটা না। সকল জনগণের কথা বলতে হবে, সাধারণ মানুষের কথা বলতে হবে, সুখী দুঃখী মানুষের কথা বলতে হবে। কিছু মানুষ থাকে দুর্বল, আমরা অনেক সময় ইউটিউবে দেখি অমুকে অসুবিধা আছে, এইটার কারণে সে আর কি বলে আর্থিক সহযোগিতা পায়, বাঁচার একটা পরিবেশ পায়। শায়েখ সিরাজ আমার খুব প্রিয় ব্যক্তিত্ব। ছাদ কৃষি, তার ছাদ কৃষি দেখে আমার ছাদেও কিন্তু কৃষি আছে। এবার 6টি বড় বড় আনারস হয়েছে, 5-6 পদের শাক আছে। যে শায়েখ সিরাজ এর মতো আরও নতুন নতুন উদ্ভাবনী শক্তি নিয়ে চ্যানেলে আরও আগাই যাবে। নির্বাচন কেন সকল সেক্টরেই তারা যেন সঠিক ভূমিকা পালন করে এই আশাবাদ ব্যক্ত করে আমি তাদের এই শুভ জন্মদিনে আমারও শুভেচ্ছা জানাই জামাত ইসলামের পক্ষ থেকে, পটুয়াখালী জেলাবাসীর পক্ষ থেকে। শুভ জন্মদিন আরও শুভ হোক, আরও শুভ হোক চ্যানেল আইয়ের আগামী দিনের পথ চলা। চ্যানেল আই বাংলাদেশের একটা পূর্বীন ইলেকট্রনিক্স চ্যানেল এবং বিভিন্ন প্রোগ্রাম, হৃদয় মাটি ও মানুষ, টক শো যেগুলো আছে আমরা দেখেছি, তৃতীয় মাত্রা সহ প্রকৃতি ও জীবন, একাধিক বস্তুনিষ্ঠ জীবন ঘনিষ্ঠ বিভিন্ন প্রোগ্রাম চ্যানেল আই করে থাকে। পাশাপাশি ইসলামিক অনুষ্ঠান চ্যানেল আই তারাও সেটা পরিচালনা করে এবং আমরা সেটা দেখে থাকি। মূলত চ্যানেল আইয়ের সংবাদ পরিবেশনা সেটাও আমরা দেখি। একটি কথা বলতে চাই, বিগত ফ্যাসিস্ট 15 বছর শুধু চ্যানেল আই নয়,
সারা বাংলাদেশের সকল মিডিয়া, ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়া যেভাবে ফ্যাসিস্টের দ্বারা তাদেরই শুধু সংবাদ পরিবেশন করত, আমরা চাই যে চ্যানেল আই একটা অনেক পুরাতন একটা প্রতিষ্ঠান, একটা ইলেকট্রনিক্স মিডিয়া। আমরা চাই আগামী দিনে যেভাবে চ্যানেল আই এই মানুষের হৃদয়ের আয়না হোক, এই দেশের মানুষের আপামর জনসাধারণের হৃদয়ের কথা বলুক, এই দেশের মাটি ও মানুষের কথা বলুক, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করুক। আমরা চাই বস্তুনিষ্ঠ সংবাদ সেটা যার বিরুদ্ধেই হোক, যে সংগঠনের বিরুদ্ধে হোক, যে মানুষের বিরুদ্ধেই হোক, আমরা চাই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করুক। এবং এই দেশ ও মানুষের জন্য ধন্যবাদ এবং শুভ কামনা রইল আজকে শুভ দিনের চ্যানেল আই শুভ জন্মদিন। চ্যানেল আইয়ের আজকে প্রতিষ্ঠাবার্ষিকীতে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। চ্যানেল আইয়ের যে ব্যতিক্রমধর্মী যে প্রোগ্রামগুলো, যেমন তৃতীয় মাত্রা এবং বাংলাদেশের যে প্রাচীন যে মডেলিং, যেটা লাক্স চ্যানেল আই সুপারস্টার, সেটা মডেলিং জগতে এক বিপ্লব নিয়ে আসছে। এছাড়াও বাচ্চাদের যে অনুষ্ঠান থেকে শুরু করে চ্যানেল আই কৃষিতে এক বড় বিপ্লব ঘটিয়েছে হৃদয়ে মাটি ও মানুষের মধ্য দিয়ে। তো কৃষি বান্ধব এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে চ্যানেল আই সামনের দিকে আরও এগিয়ে যাবে, সেই প্রত্যাশা রাখি। শুভ জন্মদিন চ্যানেল আই। শুভ দিন চ্যানেল আইয়ের জন্মদিন। আজকে চ্যানেল আইয়ের দ্বারা যে কৃষি সেক্টরকে বাংলাদেশে একটা উন্নয়ন সেক্টর হিসেবে পরিণত করেছেন এই চ্যানেল আইয়ের সিরাজের প্রোগ্রামের দ্বারা, সেজন্য এই পটুয়াখালী জেলাবাসীর তরফ থেকে, চেম্বার অফ কমার্সের তরফ থেকে চ্যানেল আইকে ধন্যবাদ জ্ঞাপন করব। পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে চ্যানেল আই একটি ব্যাপক ভূমিকা পালন করবে এবং সততার সাথে জাতীয় সংসদ নির্বাচনে তারা জাতির পাশে দাঁড়াবে এই আশাবাদ ব্যক্ত করবে। শুভ জন্মদিন চ্যানেল আই। আজকে চ্যানেল আইয়ের 27 বছর পদার্পণ উপলক্ষে এই জন্মদিনে চ্যানেল আইকে শুভেচ্ছা অভিনন্দন এবং চ্যানেল আইয়ের হাজার কোটি কোটি মানুষের ভক্তের হৃদয়ের মাটিও মানুষ, এটা আমরাও দেখি। বিশেষ করে চ্যানেল আইয়ের যে কৃষিক্ষেত্রে চ্যানেল আইয়ের অবদান সবচেয়ে বেশি এবং বাংলাদেশের প্রথম দিকে যে টক শো, সেটা টক শো চ্যানেল আই থেকেই শুরু হয় এবং চ্যানেল আই একটা মানুষের রাজনৈতিক অঙ্গনে একটা বিরাট পরিবর্তন আনছে এবং চ্যানেল আইকে এজন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এবং চ্যানেল আইয়ের যে কোয়ালিটি, সেটা ভবিষ্যতেও যেন কোয়ালিটি আরও বেগবান করতে পারে এবং আমরা আশা করি চ্যানেল আই অসহায়, নির্যাতিত, নিপীড়িত মানুষের পাশে থাকবে এবং মানুষের অধিকার নিয়ে কথা বলবে। শুভ জন্মদিন চ্যানেল আই। চ্যানেল আই 27তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকে আমরা একত্রিত হয়েছি। এখানে জেলা বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ এখানে আছে এবং অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ আছে। আমি সদর থানার পক্ষ থেকে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাই। গেল 17 বছর আমরা দেখছি এক পেশে সংবাদ পরিবেশন, আমরা চাই এই থেকে আমরা বের হইতে চাই, আমরা যেন এই এক পেশে সংবাদ পরিবেশন না করি। আজ চ্যানেল আইয়ের 27তম জন্মবার্ষিকীতে আমরা উপস্থিত হয়েছি। চ্যানেল আই আমার সবচেয়ে প্রিয় চ্যানেল। তো আমার আকাঙ্ক্ষা থাকবে কারো প্ররোচনায় না পড়ে বস্তুনিষ্ঠ সংবাদ পাঠ করবেন এবং চ্যানেলের মাধ্যমে আমরা দেশের সঠিক খবরটি পাব, এই আশা ব্যক্ত করে আমি চ্যানেল আইয়ের শুভ জন্মদিনে, চ্যানেল আইয়ের জন্মদিন শুভ হোক, 27তম জন্মদিন এবং 27তম বছর আমাদের জনগণের জন্য হোক। চ্যানেল আইয়ের শুভ জন্মদিন উপলক্ষে এবং 26 বছর পেরিয়ে গেছে, সততা এবং ভালোবাসা দিয়ে মানুষদেরকে তার হৃদয় কেড়ে নিয়েছে। আসলে সংবাদ মিডিয়া দিয়ে মানুষ ক্ষতিগ্রস্ত হয় এবং উপকৃত হয়। আমরা আগামী দিনগুলোতে চাচ্ছি যে চ্যানেল আই যেটি সত্য আছে এটিকে আরও সুন্দরভাবে উপস্থাপন করার জন্য এবং চ্যানেল আইকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদেরকে একত্রিত করে আজকের এই প্রোগ্রামটা করলো।